পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখার পরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ইতিমধ্যে ফ্যাসিবাদীদের গণহত্যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড হয়েছে, আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড হবে আয়নাঘরও। তিনি আরও বলেন, যারা গুম খুন করে ক্ষমতায় টিকেছিল তারা আজীবন জনগণের শত্রু হিসেবে বিবেচিত হবে। তরুণদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, গণহত্যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড হয়েছে, আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড হবে আয়নাঘরও। তিনি আরও বলেন, যারা গুম খুন করে ক্ষমতায় টিকেছিল তারা আজীবন জনগণের শত্রু হিসেবে বিবেচিত হবে। তরুণদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, গণ অভ্যুত্থান থেকে শুরু করে সবখানে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তরুণরা জেগে থাকলে পথ হারাবে না বাংলাদেশ। তরুণদের যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যের শক্তিতে নতুন বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন উপদেষ্টা। পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো, তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে। কিন্তু সেটা করে আসলে কোনো লাভ হবে না, কারণ ইতিমধ্যেই জুলাই গণ অভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে, এবং এই আয়নাঘরও ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হবে।